ওয়েলকাম টু বিটিএস একাডেমি। আমরা এর আগের ক্লাসে কাইনেটিক থিওরেম অফ গ্যাসেসে আমরা বেশ কিছু রিলেশন দিচ্ছিলাম। হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন দ্য স্পিড অফ দ্য গ্যাসেস উইথ টেম্পারেচার এক্সেট্রা এক্সেট্রা এক্সেট্রা। আমরা আজ যেটা শুরু করব সেটা হচ্ছে রিলেশন বিটুইন টেম্পারেচার and kinetic energy of gases। ঠিক আছে, সেটা কিভাবে হবে? সেটা হচ্ছে আমরা কি জানি, আমরা জানি we know that V is equal to V RMS is equal to root 3RT by M। আমরা কি জানি? আমরা জানি যে কাইনেটিক এনার্জি is equal to কি হয়, হাফ M V RMS স্কোয়ার, তাহলে হাফ M ইন্টু 3RT বাই M। তাহলে M আর M ক্যান্সেল হয়ে গেল, তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি 3/2 RT। ওকে, আচ্ছা, এবার আমরা যদি বের করতে চাই তাহলে কাইনেটিক এনার্জি কি হলো? কাইনেটিক এনার্জি হলো 3/2 RT। এটা কিসের জন্য? ফর 1 মোল অফ গ্যাস। এরপরে আমরা যদি বের করতে চাই কাইনেটিক এনার্জি ফর 1 molecule of gas, এটা কি হবে? এটা আমরা দেখছি 1 মোল অফ গ্যাসের জন্য কাইনেটিক এনার্জি কি 3/2 RT। তাহলে আমরা 1 মোলের মধ্যে কতগুলো মলিকিউল থাকে? n। তাহলে ফর n মলিকিউল কাইনেটিক এনার্জি ইজ 3/2 RT। তাহলে ফর তাহলে এটা কি আসছে 3/2 kT। ওকে, the next topic is average distance between the molecule of gases। তাহলে আমাদের দুটো মলিকিউল অফ গ্যাসেস এর মধ্যে এভারেজ ডিসটেন্স কত হয় সেটা দেখতে হবে। সেটা কি? উই নো (6.023 into 10 to the power 23 number of molecule occupy 22.4 liter space। Okay, so 1 molecule can occupy 22.4 divided by 6.023 into 10 to the power 23 liter space। তাহলে এটা ইকুয়াল টু কি আসছে? তাহলে 22.4 into 10 to the power minus 3 divided by 6.023 into 10 to the power 23 এত মিটার কিউব স্পেস। তাহলে এটাকে আমরা যদি ক্যালকুলেট করি, এর ভ্যালুটা আমরা যেটা পাবো সেটা ইজ নিয়ারলি ইকুয়াল টু 3.72 into 10 to the power minus 20 মিটার। এবার আমরা কি ধরি? আমরা ধরি নি যে গ্যাসের মলিকিউল গুলো কি করছে, এরকম এক একটা কিউবকে অকুপাই করে আছে। ঠিক আছে, তাহলে the space between two molecule is
3.72 into 10 to the power minus 26 whole to the power 1/3 মিটার। ওকে, তাহলে এর ভ্যালুটা জেনারেলি যেটা আসবে সেটা হচ্ছে নিয়ারলি ইকুয়াল টু 3.34 into 10 to the power minus 9 মিটার। তার মানে আমরা ধরে নিতে পারি 10 to the power minus 9 মিটার। তাহলে দুখানা গ্যাস মলিকিউলের মধ্যে আমাদের কত, আমাদের ডিসটেন্স হচ্ছে 10 to the power minus 9 মিটার। ওকে, নাও নেক্সট ইজ the explanation of gas law from kinetic theorem. Explanation of gas law from kinetic theory. তাহলে আমরা ফার্স্ট কোন লটা এক্সপ্লেন করব, সেটা হলো বয়েলস। আমরা কি পেয়েছিলাম, আমরা পেয়েছিলাম হচ্ছে from the kinetic theorem of gas PV is equal to 1/3 m in v into v square। তাহলে এখান থেকে আমরা কি পাবো, এখান থেকে আমরা বলতে পারি PV is equal to 1/3 mn into v square bar। Okay, now what is the m? M is the mass of one molecule of gas. What is the n? N is the total number of molecule। What is the v square? এটা হচ্ছে আমরা RMS velocity square, that is RMS velocity square মানে আমরা বলতে পারি mean square velocity, not root mean square। root mean square হলে RMS হতো, শুধু যেহেতু রুট দিই তাই জন্য আমরা এটাকে বলি mean square velocity। এবার কোনো একটা পার্টিকুলার গ্যাসের জন্য তার প্রত্যেকটা মলিকিউলের ওয়েট কি হয়, সিমিলার হয়। কেন, আমরা কাইনেটিক থিওরেম অফ গ্যাসের পস্টুলেটে যেটা দেখেছিলাম যে প্রত্যেক কটা গ্যাস মলিকিউল আইডেন্টিক্যাল এন্ড তাদের মাস ইকুয়াল। সেকেন্ড হচ্ছে কি টোটাল নাম্বার অফ মলিকিউল কনস্ট্যান্ট হবে। আচ্ছা, দ্য রুট মিন স্কয়ার ভেলোসিটি, এটাও আমরা এতক্ষণ যে আলোচনা করলাম রুট মিন স্কয়ার ভেলোসিটি, তার ভ্যালু কি হয়, যদি আমরা টেম্পারেচারকে কনস্ট্যান্ট রাখি ইট উইল বি কনস্ট্যান্ট। তাহলে when t constant v bar square is also constant। ওকে, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, এখান থেকে আমরা পাচ্ছি PV is equal to constant। কেন, এটা একটা কনস্ট্যান্ট, এটা কনস্ট্যান্ট, এটা কনস্ট্যান্ট, এটা কনস্ট্যান্ট, তাহলে তিনটে কনস্ট্যান্টের মাল্টিপ্লিকেশন কি পাই, কনস্ট্যান্ট। সো দিস ইজ দ্য প্রুফ অর এক্সপ্লেনেশন অফ বয়েলস ল। বুঝছি, চলো নেক্সট। নাও চার্লস ল। চার্লস লটা কি বলেছে, P is equal to 1/3 m in capital V by V square। this V is following, this V is velocity। তাহলে আমি এখান থেকে ক্যাপিটাল V equal to কি পাচ্ছি, 1/3 m n by V square। আমরা এটাকে লিখতে পারি 1/3 n by P into m V square। তাহলে এটাকে আমরা লিখতে পারি V is equal to 1/3 n by P into 2 into 1/2 m। V is equal to 1/3 2/3 n by P into half m V square। মানে হচ্ছে আমি কি পাচ্ছি, কাইনেটিক এনার্জি, তাই তো। ওকে, এবার আমরা কি জানি এই কাইনেটিক এনার্জি ভ্যালু কি হয়, 2/3 into n by P into 3/2 kT। this is the formula of kinetic energy। ওকে, তাহলে এখান থেকে আমরা যদি এগুলোকে ক্যান্সেল করি আমরা কি পাবো, V is equal to n by P kT। তাহলে এবার দেখো what is the n? n is the number of molecule, এটা কি হবে, কনস্ট্যান্ট। আচ্ছা,
কে কি বোলসম্যান কনস্ট্যান্ট, এটা কি দিস ইজ অলসো আ কনস্ট্যান্ট। আচ্ছা, এরপরে কি আছে পি। এবার হচ্ছে ইফ পি ইজ কনস্ট্যান্ট, পিটা যদি কনস্ট্যান্ট হয় তাহলে আমরা কি পাচ্ছি, ভি ইজ প্রপোর্শনাল টু টি, দিস ইজ চার্লস ল। ওকে, চলো তাহলে আজকের এই ক্লাসটা এই অবধি শেষ থাক। নেক্সট দিন থেকে আমরা ডিগ্রিস অফ ফ্রিডম ওই জায়গা থেকে শুরু করব। আচ্ছা, ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট যেটা হচ্ছে অ্যাডমিশন ওপেন আছে, অ্যাডমিশন ওপেন ফর ক্লাস 7 to 10 ওয়েস্ট বেঙ্গল বোর্ড, আর আমাদের ক্লাস 11 to 12 ওয়েস্ট বেঙ্গল বোর্ড and ICSC 7 to 10, ISC 11 to 12 and CBSC 7 to 12 all admission are open হবে, মানে এগুলো সব ওপেন করা হবে, সেগুলো হচ্ছে তোমার ফেব্রুয়ারি থেকে, ঠিক আছে, ফেব্রুয়ারি থেকে ইট উইল বি ওপেন। তাহলে তোমরা যারা যারা আগে থেকেই তোমাদের সিট বুক করতে চাও সেটার জন্য তোমরা আমাদের একাডেমির নাম্বার 7450908074 এ কল অথবা হোয়াটসঅ্যাপ করে দিতে পারো। ওকে, চলো নেক্সট ক্লাসে দেখা হবে।